হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। গোপাল সোনাকে সকাল সকাল স্নান করিয়ে নতুন জামা পরানো হয়ে গেছে। আর এদিকে গোপাল সোনার সব ভোগ রান্নাই কমপ্লিট হয়ে গেছে, শুধু তালের বড়াটা বাকি। তালের বড়াটা হলেই কিন্তু সম্পূর্ণ ভোগ কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমিও শাড়িটা পরে নিয়েছি, কারণ 3টে বাজতে আর কিছুক্ষণ বাকি। আর ঠাকুরমশাই সময় দিয়েছে 3টের সময় আসবেন। আর এদিকে দেখো আমার শাড়ি পরা হয়ে গেছে। আর এখানে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ময়ূরের পালক, ফুলের মুকুট, ফুলের মালা, খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও। আর এখানে কিন্তু দেখো সম্পূর্ণ ভোগ রান্না করে ঢাকা দিয়ে রাখা হয়েছে। আর এখানে বরমশাই অনেক চকলেট নিয়ে এসেছিল গোপাল সোনাকে দেওয়ার জন্য। আমি কিন্তু সব গোপাল সোনাকে দিয়ে দিয়েছি। আর তালের বড়াটাই এই সবে মাত্র ভাজা কমপ্লিট হলো, আর এখানেই রাখা হয়েছে। আর এই যে দেখো গোপাল সোনাকে আমি সব চকলেট চারিপাশে দিয়ে দিয়েছি। আর আমাদের গোপাল সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও কেমন। আর এখানে আমিও কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছি। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখো কি কি রয়েছে, দেখেছো? 5 রকম ভাজা, সুজি, লুচি, তারপরে 5 রকম ফল আছে, নাড়ু আছে, আরও অনেক কিছু ছিল, পায়েস ছিল, আরও অনেক কিছু ছিল। তো যাই হোক তোমাদের আমি দেখাচ্ছি। আর এই দেখো গোপাল সোনাকে কেমন লাগছে, পদ্ম ফুল দিয়েছে, ওই জন্য গোপাল সোনার মুখটা একটুখানি দেখা যাচ্ছে। তারপরে ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই কিন্তু পদ্ম ফুলটা একটু সরিয়ে দিলেন। তোমরা কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানিও যে আমাদের গোপাল সোনাকে আজকে সাজিয়ে কেমন লাগছে দেখতে। এবারে কিন্তু আমাদের পুজো শুরু হয়ে যাবে, তাই তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কেমন। দেখো সামনেই রাখা রয়েছে শিলা নারায়ণ। ফার্স্টে কিন্তু শিলা নারায়ণকে পুজো করা হবে, তারপরে কিন্তু আমাদের পুজো শুরু হয়ে যাবে। এই যে দেখো আমি তোমাদের একটু জুম করে দেখালাম, দেখলে তোমরা? তোমাদের কাদের কাদের ঘরে গোপাল সোনা রয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আর কারা কারা ঘরে জন্মাষ্টমীতে পুজো করেছো ঘরে, সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আর তোমাদের যাদের কমেন্টগুলো আমার ভালো লাগবে, আমি কিন্তু তাদের কমেন্টগুলো ভিডিওর শেষে অবশ্যই দেখাবো। তাই বেশি কিছু না ভেবে ঝটপট করে একটা সুন্দর দেখে কমেন্ট করে দাও তো এই ভিডিওর কমেন্ট বক্সে, তাহলে তোমাদের কমেন্টটাও কিন্তু তোমরা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পাবে কেমন। তো চলো, ওদিকে কিন্তু পিসি এখনও রান্নাবান্না করছিল, কারণ আরও অনেক রান্নাই বাকি ছিল। শুধু ঠাকুরের ভোগগুলো করা হয়েছিল, তারপরে আরও অনেক রান্নাই হচ্ছিল। তো সেই রান্নাবান্নাগুলো কিন্তু ছোটো পিসি এখনও করছিল। আর এদিকে কিন্তু আমরা সবাই বসে গেছি পুজোতে। প্রথমেই কিন্তু নারায়ণ শিলাকে পুজো করে নেওয়া হবে, তোমাদের তো প্রথমেই বললাম আমি। তো সেইটাই কিন্তু এখন নারায়ণ শিলাকে সুন্দর করে মালা পরিয়ে দেওয়া হচ্ছে। তো নারায়ণ ঠাকুরের পুজো হয়ে গেলে এবারে কিন্তু শুরু হবে আমাদের গোপাল সোনার পুজো। তো চলো তোমরা মনোযোগ দিয়ে পুজোটা দেখতে থাকো কেমন। গুরুদেব পরম মমতাসময় শ্রী গুরাবেলময় কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপী শ্রী গোপিকাকান্ত রাধাকান্ত ব্রাহ্মণ দেবায় গোবিন্দ জগৎ গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। जय चतुर् गुणातीतं गुणत्रय समन्वितं लोकनाथं त्रिलोकेशं चतुर्भुजं समन्वितं ईशं भरतं श्री गुरु लोकनाथाय नमः। स्वस्ति गोपालाय नमो नमः।
জয় জয় গোবিন্দ গোপাল গোপাল গদাধর শ্রীকৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছাধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননী চোরা নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। কুবজা রাখিল নাম পতিত পবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। আরতি হয়ে যাওয়ার পর আমরা সবাই অঞ্জলি দিয়েছিলাম। তারপরে ঠাকুরমশাই কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করলেন। তারপরে কিন্তু পুজো হয়ে গেল। আর তোমাদের এই পুজোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকো। টাটা।